আর ভাগবতমে স্পষ্টভাবে বলছেন নির্দেহ মাদম সুলভম সুদলভম প্রলভম সুকল্পম গুরু কর্ণ ধারম ময়ানু কুলেন নবস্বতাম পুবান ভবাতেন নতরে সাতমহা। যারা মানব দেহ পেয়ে গুরুদেবের মাধ্যমে শাস্ত্রের মাধ্যমে এই জীবনকে উদ্ধার করার চেষ্টা করে না, ও যেন আত্মহত্যা করছে। শ্রাদ্ধ বিষয়ে কিছু আলোচনা শ্রবণ করার খুব আগ্রহী এবং রিকোয়েস্ট করেছেন, এবং একজন প্রশ্ন করেছেন মঞ্চে উপবিষ্ট যে কতদিনে যিনি মারা যান তাকে কতদিনে নিয়ে যাওয়া হয়। একজন প্রশ্ন করেছেন, আপনারা কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা করবেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। শ্রাদ্ধ বিষয় খুবই জটিল, কিন্তু সবকিছুই পরিষ্কার। তো শাস্ত্রে কিছুক্ষণ আগে শ্যাম নিত্যানন্দ প্রভু বলছিলেন একটি আলোচনায় যে আমরা তো দেখি মাংস খাওয়া নিষেধ, আবার কেউ মাংসের প্রমাণ দেয়, তাই না? উনি বলছেন যে নৃসিংহ ভাদরী ভারতের। তো যাই হোক, শাস্ত্রের প্রমাণ বিষয়ে খুবই নিপুণতা অর্জন করতে হয়। আমি দীর্ঘকাল রিসার্চ করে যেটা বুঝলাম যে শাস্ত্রে থাকলেও শাস্ত্রে অনেক কথাই আছে, আপনাকে সরাসরি যদি শাস্ত্র দেখায়ও যে এই শাস্ত্রে এই কথা আছে, তারপরও কিছু কিছু ক্ষেত্রে ওই সিদ্ধান্ত মানে আপনার বিভ্রান্ত হতে পারে, ওটা যথার্থ সিদ্ধান্ত নাও হতে পারে। লেখা আছে, অনেক কিছু শাস্ত্রে লেখা আছে, কিন্তু শাস্ত্রে অনেক কিছু লেখা থাকলেই কিছু গ্রহণ করার বিধিবিধান আছে শাস্ত্রে। কোনটা কোন বিশেষে গ্রহণ করতে হয়, কোনটা কোন বিশেষে বর্জন করতে হয়, এগুলো শাস্ত্রে দেওয়া আছে, শাস্ত্রে থাকলে হবে না। এটা একটা বিষয়। আর একটি বিষয় হচ্ছে বর্তমান কলিযুগ হচ্ছে কলহ, প্রতারণার যুগ। কলিযুগ মানে প্রতারণার যুগ। যেমন আমি যদি এখনই আপনাকে মহাভারত খুলে দেখাতে পারবো এখনই যে মহারাজ ধৃতরাষ্ট্রের শ্রাদ্ধ ত্রয়োদশ দিবসে হয়েছে, বর্ণনা আছে স্পষ্ট সুন্দরভাবে, শ্লোক অনুবাদ সুন্দরভাবে দেওয়া আছে। মহারাজ ধৃতরাষ্ট্র, মহারাজ দশরথ, মহারাজ পাণ্ডু ইত্যাদি শ্রাদ্ধগুলো দেওয়া আছে। 12 দিন অসুখ পালন করেছে, 13 দিনের শ্রাদ্ধ করেছে। আপনাকে যখন দেখাবে আপনি কি করবেন? শাস্ত্রে তো লেখা আছে, মানতে বাধ্য। তা গুরু গোবিন্দের কৃপায় ওই মহাভারতের ওই কথাটা যখন আমি দীর্ঘকাল রিসার্চ করে দেখলাম, তখন দেখা গেল এই যে মহাভারত বের হয়েছে এগুলো অনুবাদগুলো চেঞ্জ করা হয়েছে। আপনি কিভাবে বুঝবেন? সংস্কৃত শ্লোক ঠিক আছে, সংস্কৃত শ্লোক তো আমরা বুঝবো না, সাধারণ মানুষ আমরা সংস্কৃত বুঝবো না, আমরা অনুবাদটা বুঝবো, সংস্কৃতটা পড়বো, অনুবাদটা বুঝবো। বাংলায় দেওয়া আছে অনুবাদ, অনুবাদটা ভুল করা আছে। যেখানে 10 দিন অসুখ পালন করেছেন ওখানে লিখে দেওয়া আছে 12 দিন অসুখ পালন করছেন। আপনি কিভাবে বুঝবেন? এই জট খোলানোর জন্য দীর্ঘকাল রিসার্চ করে, সংস্কৃত ওয়ার্ডগুলো রিসার্চ করে দীর্ঘকাল বিভিন্ন মহাভারত সংগ্রহ করে দেখলাম যে বর্তমান বাজারে যে মহাভারত প্রচলন আছে সেগুলো হচ্ছে অনুবাদের বিকৃত করা আছে। আপনি বুঝবেন না যে মহাভারত একটা দুইটা মহাভারত বাজারে আছে যেগুলোতে 12 দিন অসুখ পালন করেছেন, 13 দিনের শ্রাদ্ধ করেছেন। তারপর আমি এই পর্যন্ত গুরু গোবিন্দের কৃপায় 25টি মহাভারত সংগ্রহ করেছি, 25টি। আবার যেগুলো 400 বছর আগে অনুবাদ করা হয়েছে, 400 বছর আগে অনুবাদ করা হয়েছে, সেই মহাভারতগুলো সংগ্রহ করছে একদম মূল সংস্কৃত। আমরা এই গীতায় যে আপনারা দেখবেন যে সংস্কৃত শ্লোক আছে, এটা কিন্তু আসল সংস্কৃত শ্লোক না। যে ব্যাসদেব যেই সংস্কৃত শ্লোকে শাস্ত্র রচনা করছেন সেটি কিন্তু এটি না। এটা কি সংস্কৃত জানেন? বাংলাতে উচ্চারণ করে দেওয়া আছে। যেমন ইংরেজিতে গুড, GOOD, গুড, কিন্তু আমাদের বোঝানোর জন্য, আমরা বাঙালিকে বোঝানোর জন্য দেওয়া আছে গয়সা গুড, গুড, আপনারা যাতে পড়তে পারেন। এই যে সংস্কৃতটা হচ্ছে এরকম, মেন সংস্কৃতটা এটা বাংলায় উচ্চারণ করে দেওয়া আছে, কিন্তু মেন যখন সংস্কৃত দেখবেন হিন্দির মতো। মেন সংস্কৃত মহাভারত
অনেক দুর্লভ, পাওয়া যায় না, অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে যে সংস্কৃত ব্যাসদেব নিজের যে সংস্কৃত লিখেছেন সেই মহাভারত সংগ্রহ করলাম। সেটা একদম ওই হিন্দির মতো সংস্কৃত, মূল সংস্কৃত। সেখানে ঠিকই 10 দিন অসুস্থ পালন করেছেন। আর বর্তমান আমরা যেগুলো মহাভারত পাওয়া যাচ্ছে এগুলো বিকৃত করে ছেড়েছে। এক হচ্ছে আপনি শাস্ত্র দেখলে যে চূড়ান্ত হবে সেটা না, এক হচ্ছে এটা কলিযুগের প্রতারণা একটা। 2 নাম্বার হচ্ছে শাস্ত্র দেখলেই হবে না। আপনার ইন্দ্র গো মাংস খেয়েছেন, উনি যেটা বলতে চাইলেন বেদে আছে ইন্দ্র গো মাংস খেয়েছেন, অগস্ত্য ঋষি বা বিভিন্ন ঋষিরা খেয়েছেন, বা আরো অনেক জায়গায় অনেক কথা বর্ণনা করা আছে। তাই বলে আপনার যখন ঋগ্বেদ দেখাবে যে দেখুন আপনাদের বেদে গোমাংসের প্রমাণ আছে, কিন্তু এর সূত্র আছে, এর ব্যাখ্যা আছে। একটা শাস্ত্র সিদ্ধান্ত গ্রহণ করার কিছু নিয়মাবলী দেওয়া আছে। ভাগবতমের 10ম স্কন্ধে 30 অধ্যায়ে 33 নং শ্লোক একটা দেওয়া আছে, 30 কি 33, সেখানে একটা সূত্র আছে আপনারা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেখানে সূত্র দেওয়া আছে যে ভগবান ঈশ্বর বা মহাপুরুষের আচরণ অনুকরণীয় নয়। অনুকরণ কাকে বলে আর অনুসরণ কাকে বলে? গীতায় পড়বেন 3য় অধ্যায়ের 21 নং শ্লোক, ইয়াদা ইদা চলতে শ্রেষ্ঠ স্তত্ব দেবতার জন্য সযৎ প্রমাণ কুরুতে লোকস্থ অনুবর্ততে। অনুসরণ, অনুসরণ আর অনুকরণ। আমি গত আলোচনায় বলেছিলাম যে থার্ড পারসন আর থার্ড ক্লাস শব্দ যদি আমরা না বুঝি, একজন 2 ব্যক্তি আলোচনা করছে, 3য় ব্যক্তি তাকে বলা হয় থার্ড পারসন, মানে আপনি 3য় ব্যক্তি, অপর পক্ষ, 3য় পক্ষ। এই ব্যক্তি এরা 2 জন কথা বলছে, তার মাঝখানে ও কথা বলছে, এ বলবে যে আপনি থার্ড পারসন, আপনি কেন এখানে কথা বলছেন? এই কথা না বলে, থার্ড পারসন না বলে বলছে আপনি থার্ড ক্লাস, আপনি কেন এখানে কথা বলছেন? ওর আগামীতে হয়েছে থার্ড ক্লাস মানে অপদার্থ। এই শব্দ থার্ড পারসন আর থার্ড ক্লাস শব্দটা বুঝতে হবে। তো অনুকরণ আর অনুসরণ, অনুকরণ হচ্ছে উনি যা করেছেন আমি হুবহু তা করব, এটার নাম অনুকরণ। আর অনুসরণ উনি যা বলেছেন তা করব, যেটা বলেছেন, যেটা আদেশ করেছেন, যেটা নিষেধ করেছেন, এটার নাম অনুসরণ। আর অনুকরণ করতে নিষেধ আছে, ভগবান ঈশ্বর মহাপুরুষ নিষেধ আছে তাদের অনুকরণ করতে। ওনারা কি করেছেন সেটা অনুকরণ করতে নিষেধ আছে। এই জন্য অনুকরণ আর অনুসরণ, ভগবান যেটা করেছেন সেটা আমাদের করা যাবে না, মহাপুরুষরা যেটা করেছেন সেটা করা যাবে না, যেটা বলেছেন সেটা করতে হবে। তো আমাদের আদেশগুলো দেখতে হবে, আচরণগুলো দেখা যাবে না। সেখানে ওই শ্লোকে উদাহরণ আছে। কি উদাহরণ? যে মহাদেব বিষ পান করেছেন, তাই বলে আমাদের বিষ পান করা শাস্ত্রীয় নিয়ম না। শাস্ত্রীয় নিয়ম কি? সুইসাইড করা, জেনে শুনে বিষ করা খাওয়া, এটা আত্মহত্যার সমতুল্য। আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা ব্যক্তিদের কোনো শ্রাদ্ধ নিষেধ, শাস্ত্রে বলছে শ্রাদ্ধ নিষেধ, ওদের কোনো তর্পণ শ্রাদ্ধ নিষেধ। তারপরও যখন গরুর পাখি বললেন তাহলে কি হবে, অনেক অনুনয় বিনয় করার পর ভগবান বললেন যদি একাধারে শ্রাদ্ধ করতেও চায়, কিছু ওর জন্য করতে চায়, 1 বছর পর মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল। মহান আচার্য যখন বলছেন জানিয়া শুনে আমরা বিষ খাচ্ছি, যারা মনুষ্য দেহ পেয়ে আমরা যারা রাধা কৃষ্ণ ভজন করছি না। আর ভাগবতমে স্পষ্টভাবে বলছেন নির্দেহ মাদম সুলভম সুদলভম প্রলভম সুকল্পম গুরু কর্ণ ধারম ময়ানু কুলেন নবস্ব তেরিতাম পুবান ভবাতেন নতরে সাতমহা। যারা মানব দেহ পেয়ে গুরুদেবের মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে এই জীবনকে উদ্ধার করার চেষ্টা করে না, ও যেন আত্মহত্যা করছে। আত্মহা, ও যেন আত্মহত্যা করছে। আত্মহত্যা করলে ওর জীবনটা শেষ করে দিচ্ছে। তা আত্মহত্যা করা মহাপাপ, বিষপান করা মহাপাপ। এটা আলাদাভাবে শাস্ত্রে দেখতে হবে কি নিষেধ, কি নির্দেশ আছে। বিষপান বিষয়ে কি নির্দেশ আছে, যেটা নিষেধ, আত্মহত্যা মহাপাপ। অথচ মহাদেব বিষপান করেছেন, বিধায় আমাদের বিষপান করা যাবে না। এজন্য মা কালী দেবী রক্তপান করেছেন। ভাগবতমে 5ম স্কন্ধে বর্ণনা রয়েছে। অসুরদের মস্তক ছেদন করে ভক্তকে রক্ষা করার জন্য
ভরতকে রক্ষা করার জন্য অসুরদের বিনাশ করে রক্তপান করেছেন। তাই বলে রক্তপান করা প্রচলন হয় না, আমাদের শাস্ত্রীয় নিয়ম হয় না। কৃষ্ণ মাটি খেয়েছেন, তাই বলে আমাদের মাটি খাওয়া শাস্ত্র নিয়ম নয়। এজন্য ইন্দ্রদেব গোমাংস খেয়েছেন, ঋষিরা গোমাংস খেয়েছেন, আবার বেদে গোমাংসর কথা বিভিন্নভাবে বর্ণনা আছে। সেই কারণে আমাদের গোমাংস খাওয়া অনুমোদিত নয়। এরকম যত শাস্ত্র আছে, যারা শাস্ত্র প্রমাণ দেখাচ্ছে যে এই মাংস খাওয়া যায়, তারা বিভিন্ন ধরনের এরকম বিভ্রান্ত দেখাচ্ছে। তারা যদি গুরু গোবিন্দের কৃপায় তারা যদি আমার সামনে আলোচনা করে, তাদের ভুলগুলো ভেঙে যাবে। তা যাই হোক, আমি দুইটা বিষয় বললাম যে আসলে শাস্ত্র কিভাবে গ্রহণ করতে হয়। শাস্ত্র সিদ্ধান্ত থাকলেই, শাস্ত্র থাকলে, প্রমাণ বললে, আজকাল অনেক কিছু পণ্ডিত আছে কিছু শ্লোক মুখস্থ বলে দিবে, অমুক অধ্যায়ের অমুক নাম্বার শ্লোক, তাই বলে সবকিছু গ্রহণযোগ্য হয় না। কিছু গ্রহণযোগ্য হবে, আপনার এই সূত্র অনুসারে ডিফেন্স করতে হবে। সূত্র অনুসারে যদি সব ঠিক থাকে তাহলে গ্রহণযোগ্য, আর যদি সূত্র অনুসারে গ্রহণযোগ্য না হয় সেটি গ্রহণযোগ্য নয়। এজন্য শাস্ত্রের সূত্রগুলো বুঝতে হবে।